তারপরে হচ্ছে পজিশন রাখতে পারেন, বেসিক স্যালারি, হাউস রেন্ট, তারপরে হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, তারপরে হচ্ছে ট্যাক্স টোটাল বড় করে নিলাম। সিরিয়াল নাম্বার 5 জনের মনে করেন আমরা স্যালারি শিট তৈরি করবো, সো আমরা 5 জনের নাম দিয়ে দিলাম। এই জায়গায় নেম নিলাম আমরা জান্নাতুল, দিলাম আমরা রিফাত, সাদিকুল, তারেক, সুমি। পজিশন আমরা রেখে দিলাম এই জায়গায়, তারে দিলাম আমরা ওয়ার্কার, তারে দিলাম আমরা মনে করেন অফিসার, তাদের সবাই অফিসার মনে করেন। তার বেতন মনে করেন ওয়ার্কার, তো মনে করেন তার বেতন হচ্ছে 1000 টাকা। স্যার এতগুলো অফিসারের একটা মাত্র ওয়ার্কার? তার বেতন 25,000 টাকা। ওয়ার্কার তারা সবাই অফিসার, বুঝেন না? সবাই অফিসার, এটা হেড অফ দ্য ডিপার্টমেন্টের অফিস মনে করেন। এটা হচ্ছে একজন ওয়ার্কার হইলেই, ঝাড়ু টাড়ু দেওয়ার জন্য একজন ওয়ার্কার হইলেই চলে, ঠিক আছে? থাক স্যার, কিছু কইলাম না। আচ্ছা, হাউস রেন্ট দিলাম আমরা মনে করেন 20%, ঠিক আছে? বাড়ি ভাড়া সবার জন্য 20%, এটার ক্ষেত্রে ছাড় নাই, এটা অফিসারেও 20% মনে করেন। মেডিকেল অ্যালাউন্স সবার জন্য মনে করেন, ওয়ার্কারের জন্য একটু কমায় দেওয়ার পারেন, তবে ওয়ার্কার জন্য দিলাম না কমায়া, তার জন্য মনে করেন 10% মেডিকেল অ্যালাউন্স, ঠিক আছে? সবার জন্যই। রোগ হচ্ছে 10%, বড় লোকের একটু বেশি দিন লাগে, কারণ হচ্ছে রোগ বেশিও, ঠিক আছে? ট্যাক্স মনে করেন 5%, লিখে দিলাম সাইডে আর কি, বোঝার স্বার্থে আর কি, আর কিছু নয়। টোটাল বার করবো। তাহলে আমাদের বেসিক স্যালারি কি, আমাদের স্যালারি শিট কি? স্যালারি শিট হচ্ছে আপনার একটা কোম্পানি আছে, এই কোম্পানির এমপ্লয়িগুলা স্যালারিগুলো আছে, এগুলো স্যালারিগুলো আপনি টোটাল স্যালারি বার করবেন, হ্যান্ড অফ স্যালারি, অর্থাৎ হাতে কত টাকা পাইবো। বেসিক মানে কি বুঝেন? বেসিক মানে ধরা বেতন। কোনা তোর ধরা বেতন কত? পরে কেউ আমার ধরা বেতন মনে করেন 7,000 টাকা, ওই সব মিলায় আর কি 10,000, সব মিলায় বলতে যে হাউস রেন্ট, মেডিকেল, ট্যাক্স, তারপরে ওভার টাইম আছে, এগুলো সব মিলায় মনে করেন কত হয় আমাদের, তার 10,000 টাকা হয় এরকমভাবে। তাহলে আপনার মনে করেন বেসিক স্যালারি ধরছে আপনার 1,000 টাকা, তার ধরছে 25,000 টাকা, আর হাউস রেন্ট দিব, মেডিকেল দিব। হাউস রেন্ট কি? বাড়ি ভাড়া, আপনারা বাড়ি ভাড়া দিব। মেডিকেল কি? মেডিকেল অ্যালাউন্স হচ্ছে আপনার ওই যে চিকিৎসা ভাতা আপনার দিব। আর ট্যাক্স, ট্যাক্স আপনাদের কাটে নিব, ঠিক আছে? ট্যাক্সটা কী করবো, আপনার এখান থেকে কাটে নিব। আরেকটা ঘর রাখতে পারি আমরা, সেটা হইতেছে ওই পিএফ। পিএফ কি মানে বলেন? প্রভিডিয়াল ফান্ড। এটা কি বলেন তো? পিএফ দিয়ে কী করে? আচ্ছা, পিএফ আপাতত রাখি আমরা 2%, ঠিক আছে? এটা না রাখলেও হবে, মনে করি আমার বেসিক স্যালারিটা দরকার নেই। পিএফ মানে যে আপনার অ্যাডভান্স রাখা দেবো, পারে বাতা দেবো আর কি, আপনার চাকরি গেলে গা। তাহলে আমরা বেসিক স্যালারি লিখে দিলাম হাউস রেন্ট 20%। 20% কিসের উপরে দেবো কইছি? বেসিক স্যালারির উপরে দেবো। তাহলে কীভাবে বার করবো আমরা? ইকুয়াল এই বেসিক স্যালারি সিলেক্ট, দেন ইন্টু কয় পার্সেন্ট? 20%। এটা তো বুঝতে পারছেন নাকি? বুঝছেন ভাই বিষয়টা? বুঝছি। সাকিবের প্র্যাকটিস ফেলে অনেকদিন জমা পেতেছি না আমি, হ্যাঁ জানি না কী হয়েছে। তারেক ভাই গেল ভাই কই? আমি তো এলাকার বাইরে, আমি গাজীপুর আছি তো, না যাবার সময় পাইতেছি না। বুঝতে পারছি, আচ্ছা সমস্যা নাই। এলাকায় একটু রিফাত, সমস্যা। তা রিফাত, এই কোন রিফাত? আজকে একজন ক্লাস করার কথা, রেদওয়ান। ক খালি, হ্যাঁ প্র্যাকটিস ফাইল জমা দিছে, দেখছি গ্রুপে মেরে দিছে। রেদওয়ান কই আইছে? অনলাইন মিম, ক্লাস করে না স্যার। মিম ক্যা হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ তো করলো ওকে। হ্যাঁ, টিকটক কইরাই কুল হয় না। আর ক্লাস কিচ্ছু করতে ভানা, হয় না। কি পরিস্থিতির যে আছি, হ্যাঁ তো কিছুই ভানা। হ্যাঁ রে আমি কইছি ইয়া কও, ওই যে সিপিএর ও- পুনরূপ কও, একটা ইনপুট আউটপুট ডিভাইসের নাম কও, তো এগুলো বলতে পারলো না। আমি তো বুঝে আলছি ভাই বানে কেডা কার কি অবস্থা, কি পরিস্থিতির মধ্যে কেডা কি আছে, ঠিক আছে? ওরে আমি কয়দিন ফার্স্ট টাইম কয় 2-3 দিন মেসেজ দিছি যে ক্লাস শুরু হওয়ার আগে বা পরে জানাইছি, কিন্তু ও কোনো রেসপন্স করে নাই। তাহলে তো ঝামেলা। আচ্ছা, তাহলে আমরা কিছু করার নাই। হ্যাঁ, বাড়িতে তো আর জোর করে আনা যেত না। যদি জোর করা বাড়িও চিনতাম, তাহলে জোর করে না আনতাম, সমস্যা আছে না? আমরা যেতাম গো সবাই মিললা তারপর বাড়িতে।
ঠিক আছে, তাহলে D3 ইন্টু 20%, এটা বোঝার কথা। হ্যাঁ, এটা তো সুমিয়া পুরা বুঝতে পারছেন নাকি? জি স্যার। জাস্ট নিচে জি দিয়ে তো আমি স্যার। হ্যান্ডেলিং করে দিলাম। মেডিকেল অ্যালাউন্স মানে 10%, ইকুয়াল দেওয়া বেসিক স্যালারি ইন্টু 10%। আমি এটা দ্রুত শেষ করতে, কারণ এটা করছেন আপনারা। হ্যাঁ, তারপর হচ্ছে কি ট্যাক্স, ট্যাক্স হচ্ছে 5%, ইকুয়াল বেসিক স্যালারি সিলেক্ট ইন্টু 5%। ঠিক আছে, দুইটা ধরে একসাথে টান দেন এইভাবে নিচের দিকে। তারপরে টোটাল বার করবেন। টোটাল কীভাবে বার করবেন? ইকুয়াল সাম দেন। সাম দিয়ে কোন থেকে কোন পর্যন্ত যোগ হবে? বেসিক যোগ হবে, হাউস রেন্ট দিব, মেডিকেলও দিব, ট্যাক্স খালি কেটে নেব। তাহলে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, মাইনাস দিলাম, ট্যাক্স দিয়ে দিলাম, মাইনাস দিলাম, ট্যাক্স শেষ, ইন্টার দিলাম। ক্লিয়ার? বুঝতে পারছেন বিষয়টা তারেক ভাই? স্যার। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আমরা এটা একটু বড় করে দেই, কালার করে দিলাম আর কি। হ্যাঁ, এটা আমরা একটু করে দেই, অল বর্ডার করে দিলাম, শেষ। মাছ বরাবর দিয়ে দিলাম সব। নেমগুলারে আমরা একটু বোল্ড করে দিলাম, অ্যান্ড দেন আর কিছু দরকার নাই আপাতত। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটা স্যালারি শিট চলে গেছে আমাদের। আরেকটা স্যালারি শিট আমরা দেখি। হ্যাঁ, 2 নাম্বার স্যালারি শিট। এটা একটু অ্যাডভান্স লেভেলে, সব ঠিক আছে। এটা সবগুলো কপি করে নেওয়া যায়। আচ্ছা, আমরা মোট 4টা স্যালারি শিট দেবো। কালকে 2টা দেখে ফেলবো, আজকে 2টা দেখে ফেলতেছি আর কি। ওকে, আচ্ছা, এখন আমরা এই বেসিক স্যালারি রাখি এই জায়গায়। বেসিক স্যালারি একটু চেঞ্জ করি। প্রশ্ন হয়তো দিছিলাম আপনাদের, এটা কে জানি কি করছেন। এই জায়গায় আমাদের একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এটা আপনাদের পরীক্ষায় আসবে, মাথায় রাখেন। এটা আমি দেখাইতেছি, এটা আপনাদের করতে হবে আর কি ভাইভাতে। না করতে পারলে ঝামেলায় পড়ে যাবেন। বলছে 5 জন কর্মচারী বেসিক স্যালারি হবে যথাক্রমে 20,000 টাকা, 35,000 টাকা, 4,000 টাকা, 15,000 টাকা, 55,000 টাকা। তাহলে 5 জন কর্মচারী দিছে, আমরা 5 জন কর্মচারী লিখছি। ওয়ার্কার একটা পজিশন অপশন দিছে না, আমাদের দিছে এমপ্লয়ি নেম থাকবে, মানে এই নেমটা আছে, নেমের নাম গড় থাকবে এমপ্লয়ি নেম। এমপ্লয়ি নেম, আচ্ছা, এমপ্লয়ি নেম বসাইলাম আমরা। তারপরে বলছে এই জায়গায় আমাদের পরের ঘরে থাকবে আমাদের বেসিক স্যালারি। পজিশন দরকার নাই, এখন বাদ দিলাম, বেসিক স্যালারি রাখতে পড়ছে। তারপরে বলছে আপনার হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স ডিডাকশন। হাউস রেন্ট এক শর্ত দিচ্ছে, 20% দেয় নাই। মেডিকেল অ্যালাউন্স দিচ্ছে আপনার 10% দেয় নাই। ট্যাক্স কি রাখছে? ট্যাক্স রাখছে না, ট্যাক্সের জায়গায় ডিডাকশন দিচ্ছে, ডিডাকশন। এটা কিন্তু পরীক্ষায় আপনাদের তো করতে হবে আর কি। হ্যাঁ, ইম্পর্টেন্ট বিষয়। তারপরে হচ্ছে নেট পে অ্যামাউন্ট, নেট পে অ্যামাউন্ট। এখন আপনাদের কথা হচ্ছে এই জায়গায় আমরা বেসিক স্যালারিগুলো বসাবো। 5 জনের নাম। এখন আপনারা প্রথমে কিন্তু 5 জনের নাম লিখেন না, একজনের নাম লিখে আগে ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলবেন। কি বললাম? একজনের নাম লিখে ফর্মুলা অ্যাপ্লাই করবেন আগে, আপনাদের কাজ হচ্ছে এটা। এখন নাম লিখতে লিখতে আপনার সময় গেছে, ফর্মুলা হালাইছেন না, তাহলে ঝামেলায় পড়ে যাবেন। ঠিক আছে, বেসিক স্যালারি যখন জান্নাতুল লিখছে, জান্নাতুল লিখে মনে করেন বেসিক স্যালারি রাখলাম কত? 20,000 টাকা বলছি, 20,000 টাকা। তারপরে বলছে 35,000 টাকা, তারপরে বলছে 40,000 টাকা, তারপরে বলছে আপনার কত? 15,000 টাকা, তারপরে বলছে 55,000 টাকা। ঠিক আছে, এটা কি 40,000? একক 10 শতক হাজার, 40,000 আছেন। হ্যাঁ, তাহলে আমাদের এই জায়গায় বলছে 20,000 টাকা। হ্যাঁ, তাহলে আমরা এটা কি 20,000 টাকা হয়েছে না? মনে হয় আরেকটা শূন্য লাগবে। 20,000 টাকা, 35,000, 40,000, তারপরে 15,000, 55,000 টাকা বলছি। এন্ড আমারে বলছে এই জায়গায় কি বলছে, আমার একটা শর্ত দিছে। শর্ত দিছে কি? হাউস রেন্ট হবে বেসিক স্যালারি 50,000 বা বেশি হলে বেসিক স্যালারি 40%। কইছে হাউস রেন্ট হইব, হাউস রেন্ট এই জায়গায় হবে, শর্ত দিছে 5,000 টাকা না 50,000 টাকা বা বেশি হলে বেসিক স্যালারি এর 40% হবে। আর যে 50,000 টাকার কম কিন্তু 20,000 বা বেশি হলে 45%। তাহলে আমরা একটা করে, যেহেতু এই জায়গায় শর্ত দিছে, শর্ত দিলে ইফের কাজ ব্যবহার করতে হবে, ইফের। ঠিক আছে, তো সো আমরা ইফ ব্যবহার করি, ইকুয়াল ইফ দিলাম। ইফ দেওয়ার পর বলছে লজিক্যাল টেস্ট। আপনাদের একটু আমি যদি বুঝাই একটু জুম করে, এই জায়গায় বলছে লজিক্যাল টেস্ট। লজিক কি? লজিক আপনার শর্ত। শর্ত কি বলছে আমারে? বলছে বেসিক স্যালারি 50,000 বা বেশি হইলে, তাহলে ফলাফলটা কী দাঁড়াইব? বেশি হলে বেসিক স্যালারি আর 40% হবে। তাহলে শর্ত হইতেছে
50,000 বা বেশি, আর ফলাফল হইতেছে বেসিক স্যালারি আর 40% হবে, মানে বেসিক স্যালারির সাথে গুণ হবে কয় পার্সেন্ট? 40%। আগেরটা যদি বুঝেন আমরা বুঝতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা আগে আমাদের লজিক লিখি। লজিক কি? যদি বলছে, যদি কি বলছে, যদি এই সেলটা অর্থাৎ বেসিক স্যালারিটা যদি কি হয়, বড় হয়, বড় বলছি আমি বাম দিকে মাথা ঘুরালে থাকবো, বড় বা বলছে, বা মানে সমান, বা মানে কি সমান, সমান দিলাম, অর্থাৎ বেসিক স্যালারি যদি বড় হয় বা সমান হয় কিসের? 50,000। এই 50,000 যদি বেসিক স্যালারি বড় হয় অথবা সমান হয় কিসের? 50,000 টাকা। তাহলে ফলাফল কী দাঁড়াবে বলছে? বেসিক স্যালারি এর 40%। তাহলে আমাদের শর্ত শেষ। শর্ত শেষ মানে এখন কমাতে লাগবো, কমা দিলাম। বেলিফ ট্রু, বেলিফ ট্রু কি বলছে? বেসিক স্যালারি এর মানে এইটার সাথে গুণ হবে কত? ইন্টু 40%। শেষ। এটুকু বুঝতে পারছেন তারেক ভাই? এটুকু ক্লিয়ার? ভাই আরেকবার দেখলে একটু ভালো হইতো। আচ্ছা, আবার বলতেছি আমি, হ্যাঁ। প্রথমত আমাদের শর্ত লিখতে হবে। শর্ত কি বলছে আগে দেখতে হবে, ওই জায়গায় পড়তে হবে। আমার এনে পেজটা আছে, পেজটা থেকে আমি পড়তেছি যে বলছে এই জায়গায় হাউস রেন্ট হবে বেসিক স্যালারি 50,000 বা বেশি হলে বেসিক স্যালারি আর 40%। তাহলে প্রথম যে তোর যতটুকু দিচ্ছে বেসিক স্যালারি 50,000 বা বেশি হলে, মানে এইটুকু হচ্ছে শর্ত। আর এইটুকু হইলে ফলাফলটা কী দাঁড়াবে কইছে? বেসিক স্যালারি এর সাথে 40% হবে, অর্থাৎ 40% মানে গুণ হবে, ঠিক আছে? এর আগে যেরকম হাউস রেন্ট আমরা বলছি 15%, এরকম আর কি গুণ হয়েছে 40%। তবে একটা শর্ত দিছে সামনে। কি শর্ত? C3 সেল যদি ইফ যদি বাংলাতে পারেন এটা, ইফ যদি C3 সেল বড় হয়, C3 সেল এই যে বড় ইজ গ্রেটার দেন মানে বড় হয় অথবা সমান হয়, বড় হয় অথবা সমান হয় কিসের? 50,000 টাকার। তাহলে কি হবে আমাদের? কমা, মানে শর্ত শেষ, কমা কি হবে বলছি? বেসিক স্যালারির সাথে 40%। তাহলে বেসিক স্যালারি সিলেক্ট করলাম, এই যে তারপরে বলছি কত পার্সেন্ট? ইন্টু 40%। শেষ। ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, যদি সমস্যা হয় সমস্যা নেই, কালকের ক্লাসে আরও বুঝে ফেলবেন ইফের কাজগুলা। তা ইফের কাছে চলবে এই কয়েকদিন। তারপরে আরেকটা শর্ত দিচ্ছে, যেহেতু আরেকটা শর্ত দিচ্ছে, এটা বলে নেস্টেটিভ। কি বলে বলতে হবে? কি বলে? নেস্টেটিভ। হ্যাঁ, নেস্টেটিভ মানে একের অধিক ইফ ব্যবহার করলেই হয় নেস্টেটিভ। তাহলে একের অধিক ইফ ব্যবহার করতে, যেহেতু আমার শর্ত আমাদের একটা, যদি একের অধিক শর্ত থাকে অর্থাৎ দুইয়ের অধিক শর্ত থাকে, তাহলে আপনার ইফের সাথে আরও ইফ ব্যবহার করতে হবে, ইফ ব্যবহার করে যেতে হবে। তাহলে আমাদের যেহেতু আমাদের বেলিফ ট্রো শেষ, তাহলে আমার কী দিতে হবে? কমা। সো আমরা কমা দিলাম। যেহেতু আরও শর্ত আছে, তাহলে আবার ইফ লিখতে হবে, আবার ইফ। আমার আরেকটা শর্ত আছে। শর্ত কি বলছে? শর্ত বলছে 50,000-এর কম কিন্তু 20,000 বা বেশি হলে। একটা কথা মনে রাখবেন, যদি ফলাফল এক হয়, শর্ত একের অধিক হয়, কি বললাম? যদি ফলাফল এক হয়, শর্ত একের অধিক হয়, তাহলে এটার সাথে এন্ড অর বসবো। কি বসবো বলেন? কি কথাটা বলছি? কি কি And কথা অথবা কোন জায়গায় বসবো? এন্ড অথবা অর? যেখানে ফলাফল এক অথবা সমান হবে। না, আপনি বুঝেন নাই। মনে করেন শর্ত দুইটা, ফলাফল একটা। মনে করেন আপনার শর্ত দিছে, কি শর্ত দিছে? মনে করেন আপনি রোজার লাগবো, তার এক ভাই রোজার লাগবো, দুইজন গেলে বেয়া হইব, নাহলে হইতো না। তো শর্ত কয়টা? দুইটা। দুইটা। এক হচ্ছে তার এক ভাইয়ের শর্ত রোজার দুইটা। লাগবো, মনে করেন আশরাফুল ভাইয়ের রোজার লাগবো, তাইলে বেয়া হইব, নাহলে হইতো না। তাই না? শর্ত দুইটা, ফলাফল কয়টা? ফলাফল একটা। একটা। ফলাফল যদি শর্ত একের অধিক থাকে, ফলাফল এক থাকে, তাহলে কি ব্যবহার হইব? ইফের পরে এন্ড অথবা অর ব্যবহার হবে। ইফের পরে কি হবে? and অথবা or। এন্ড অথবা অর ব্যবহার করব। যেটা দিয়ে যে জায়গায় কাজ হয় ওইটা ব্যবহার করব। আমরা এই জায়গায় অর ব্যবহার করে দেখি, অর, ঠিক আছে? অর দিয়ে আমরা দিলাম। অর কেন দিলাম? কারণ শর্ত একাধিক। আর এই জায়গায় যে আমরা শর্ত একাধিক লিখতে চাই, এখানে না লজিক্যাল টেস্ট দেওয়া মানে একটা শর্ত লেউন যাবে, এর বেশি শর্ত লেউন যেত না। কারণ একটা শর্ত লেয়ার পর কমা দিলে আমাদের কই লই জায়গা, বিলিফ ট্রুতে লই জায়গা। তাহলে আমাদের যে জায়গায় আমাদের একাধিক লজিক ব্যবহার করতে পারবো, আমরা ওই ফর্মুলা ব্যবহার করতে হবে। তাহলে ইফের পরে ফরওয়ার্ড দিয়ে আমরা কি করব? আর ইফের পরে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। ইফের লগে আবার অর লিখে আলেন না, ঠিক আছে? ইফ লেখা শর্ত যেহেতু যে লজিক্যাল টেস্টের ঘরে আপনার একাধিক শর্ত যেহেতু ইউজ করবেন, লজিক ইউজ করবেন, তাহলে এই অর ব্যবহার করবেন। অর দিলাম, অর দিয়ে ব্র্যাকেট দিলাম। এই যে লজিক 1 আইছে, লজিক 2 আইছে, মানে একের অধিক লজিক ব্যবহার করতে পারবেন। এখন আমার প্রথম লজিক কি বলছে? হ্যাঁ ওয়ার জায়গাত কি এন্ড বসান দেব? হ্যাঁ, মানে এন্ড বসান দেব বলতে, এন্ড বসাইলে
তোমার ফলাফল এদিক সেদিক হয়ে যেতে পারে, কোন জায়গায় অর হবে কোন জায়গায় অ্যান্ড হবে, ঠিক আছে, এটা তোমার শর্ত দিকে বুঝতে হবে। এইটাতে এটা তো ইয়া হবে সম্ভবত অর হবে, ঠিক আছে, আমরা যে সময় ফলাফলটা দেখবো তখন বুঝতে পারবো, ফলাফলটা যাচাই করলে, ঠিক আছে, জাজমেন্ট করতে পারলে বুঝতে পারবো। দেখি আমরা অর ব্যবহার করি, ঠিক আছে, পরে শেষের দিকে বুঝাই দেবো আসলে অর কোন জায়গায় হবে অ্যান্ড কোন জায়গায় হবে, তাহলে আমরা আপাতত অর ব্যবহার করি, ঠিক আছে। অর ব্যবহার করে আমরা দেখি, হ্যাঁ, লজিক, প্রথম লজিক কি বলছে আমাদের, 50,000-এর কম, কই আমাদের 50,000-এর কম কিন্তু 20,000 বেশি, তাহলে 50,000-এর কম ব্যবহার করি, তাহলে বেসিক স্যালারি হচ্ছে C3, C3 যদি কি হয় কম হয়, কম মানে এই যেটা, ঠিক আছে, ডান দিকে মাথা ঘুরাল থাকবো, কত, 50,000 দিলাম আমরা। কম হলে কি হবে, কমা, আরেকটা শর্ত আছে, একটা শর্ত কি, যদি C3 20,000 টাকা বা বেশি হয়, তাহলে C3 যদি বেশি হয় অথবা সমান হয় কত, 20,000, ঠিক আছে। এই জায়গায় দেখেন দুটা শর্ত দিচ্ছি, C3 যদি কি হয় 50,000-এর কম হয়, আরেকটা শর্ত হচ্ছে C3 যদি কি হয় 20,000 টাকার বেশি হয় অথবা সমান হয়, তাহলে ফলাফল কি দাঁড়াইব, এমন লজিকের মধ্যে আছি, যেহেতু আমাদের লজিকের মধ্যে আছি, অর এর ব্র্যাকেট ওপেন করছিলাম, লজিক বন্ধ করার জন্য কি করতে হবে, ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ব্র্যাকেট ক্লোজ করার সাথে সাথে ইফের জায়গায় লইছে, লজিকের জায়গায় লইছে, এখন লজিক থেকে যাই আমি ভ্যালু ইফ ট্রু, যেহেতু আমাদের এখন ফলাফল লেখার পালা, ঠিক আছে, শর্ত লিখে আলছি, তাহলে আমাদের ইফের জায়গায় যাইতে হয়, ইফের জায়গায় আসলাম ব্র্যাকেট ক্লোজ করে, এবং এখন যেহেতু আমাদের ফলাফল লিখবো, লজিক্যাল জায়গায় আমাদের কালো হয়ে আছে, এখন কমা দিলে বিলিভ ট্রুর জায়গায় কালো হয়ে যাবো, দেখবেন কমা দিলাম আমরা, কমা, এই যে দেন বিলিভ ট্রুতে নিয়ে আসছি, মানে এখন ফলাফলটা কী দাঁড়াবে বলছে, বেসিক স্যালারির সাথে গুণ হবে, কত গুণ হবে, 45%, 45%, ঠিক আছে, কমা, আরেকটা শর্ত 20,000 টাকার কম হলে 50%, তাহলে এনে শর্ত লিখতেও পারেন নাও লিখতে পারেন, কারণ এনে বিলিভ ফলস, মানে কোনো শর্ত যদি না মিলে তাহলে আপনার এই কয় পার্সেন্ট হবে, 50% হবে, তবে আমরা আবার লিখে দিতেছি, কি লিখবো, ইফ যদি C3 সেল যদি কি হয় কম হয়, কিসের, 20,000 টাকার, ঠিক আছে, শর্ত যেহেতু আরেকটা আছে আমরা লিখে দিচ্ছি, 50,000 কত, 20,000 টাকার কম হয়, তাহলে কি হবে, কমা, তাহলে কত হবে, 50%, C3-র সাথে ইন্টু 50%, শেষ। এখন আমাদের ভ্যালু ফলস আছে, আপনি ব্র্যাকেট ক্লোজ করে দেন, সমস্যা নেই, যতটা ব্র্যাকেট ওপেন করছেন ততটা ক্লোজ করে দেন, অথবা ডাবল এন্টার দেবেন কিবোর্ড থেকে, দেন ফলাফল এসে পড়ছে। এখন আমরা নিচের দিকে একটু ফিল হ্যান্ডেলিং করি, এই দেন চলে আসছে। এখন যে আমাদের ফলাফল হয়েছে কি না আমরা বুঝবো কীভাবে, এই জায়গায় আমরা একটু দেখি, এনে দেখেন এই 35,000 টাকা এটা কি, না 15,000 টাকা, এটা কতর কম বলেন তো, 20,000 টাকা কম না? তাহলে 20,000 টাকার কম হলে কোন ফর্মুলা পড়বো, যে শেষেরটা 20,000 টাকার কম হলে 50%, তাহলে আমরা এই জায়গায় স্বাভাবিকভাবে ফালাই দিই না 50% আছে কিনা, এটার সাথে ইন্টু কয় পার্সেন্ট, 50%, দেখেন হইছে, মিলছে, দেখেন না মিললো না তো, তো শো আমাদের মিলছে না তো। তাহলে এই জায়গায় এন্ড, অরের জায়গাতে এন্ড ব্যবহার করতে হবে, কি ব্যবহার করতে হবে, জাস্ট এন্ড, আর কিচ্ছু না, ঠিক আছে। এই এমন মিলছে, ক্লিয়ার, মিলছে ভাই। এখন কথা হয়ে যাচ্ছে, দেন এখন অর কই বসবো, অর আর এন্ড কই বসবো, হ্যাঁ দুইটা দুই জিনিস, আমি যদি একটু আলাদা একটু রাফ করে আপনাদের বুঝাই, এই জায়গায় যদি একটু বুঝাই, এটা হচ্ছে বাংলা মার্ক, ঠিক আছে, এটা একটু বুঝেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, মনে করেন এটা বাংলা, এটা হচ্ছে ইংলিশ, এই জায়গায় আমাদের গ্রেড বাইয়ের হবে, আমরা একটু জুম আউট করে ফেলি, এই জায়গায় আমাদের বলছে পাস মার্ক স্ট্যাটাস হবে আর কি, কমেন্ট হবে, ঠিক আছে, বাংলা দিলাম আমরা মনে করেন 30, এটা দিলাম 60, এটা দিলাম 70, কমেন্ট হবে আর কি, এনে দিলাম আমরা 80, এনে দিলাম মনে করেন 60, এনে দিলাম আমরা 70। এখন আমরা এই জায়গায় একটা ইফ ব্যবহার করব, সেই ইফটা কি হবে, কমেন্টটা কি হবে, এ প্লাস, ঠিক আছে, আর হইতেছে গুড দেই, আর হচ্ছে ব্যাড দেই, হ্যাঁ ব্যাড, গুড ব্যাড, অর্থাৎ যারা বাংলাতেও 80 পাইব, ইংলিশেও 80 পাইব, কি বললাম আমি, কি বলছি, যারা বাংলাতেও 80 পাইব, ইংলিশেও 80 পাইব, তারা হইব গুড, আর যারা ইংরেজিতেও 80 পাইব। যারা এই শর্ত অবলম্বন করতো না তারা হইব ব্যাড, ঠিক আছে, অর্থাৎ যে কোনো একটার মধ্যে পাইছে, একটার মধ্যে পাইলে হতো না, বাংলাতেও পার লাগবো 80, ইংলিশেও পার লাগবো 80, বাধ্যতামূলক, কি মূলক, বাধ্যতামূলক, দুটাতে 80 পার লাগবো, তাহলে কি পাইবো, গুড পাইবো, আর অন্যতায় ব্যাড পাইবো, তাহলে আমরা দিই ইকুয়াল ইফ, দেন কি হচ্ছে, ইফ এই সেল যদি সমান কত হয়
মানে বড় হয় 80 অথবা হ্যাঁ বড় অথবা সমান হয় 80 তাহলে কমা, না আরেকটা শর্ত আছে কমা, তাহলে আরেকটা কি, আরেকটা হইতেছে এইটাও, ঠিক আছে। আমরা ওয়ার ব্যবহার অ্যান্ড ব্যবহার করি নাই, হ্যাঁ অ্যান্ড ব্যবহার করতে হবে, যেহেতু একাধিক শর্ত ফলাফল এক না, অ্যান্ড ব্যবহার করতে হবে, অ্যান্ড দিলাম আমরা, ঠিক আছে। কারণ হচ্ছে দুটাই মিলতে হবে, শর্ত আমাদের দুটাই লাগবে। এক হয়ে যাচ্ছে বাংলাতেও 80 পার লাগবে, ইংলিশেও 80 পার লাগবে, তাহলে দুই জায়গার শর্ত, বাংলা একটা ইংলিশ একটা শর্ত, দুইটা শর্ত। তাহলে আমরা যেহেতু বলছিলাম যে একাধিক শর্ত হইলে ফলাফল এক হইলে, তাহলে আমাদের ইফ এর জায়গায় সাথে অ্যান্ড অথবা অর বসাইতে হবে। তাহলে আমাদের এন অ্যান্ড ব্যবহার করবো, কেন আমাদের দুটাই লাগবো, বাংলাতেও 80 পার লাগবে, ইংলিশে 80 পার লাগবে, দুটা বাধ্যতামূলক। এখন যদি আমরা এই জায়গায় দিই অ্যান্ড দিয়ে যদি লজিক দিই, এটা যদি এইটা বড় হয় অথবা সমান হয় কিসের 80, কমা আরেকটা কি এটাও যদি কি হয় বড় হয় অথবা সমান হয় কিসের 80, ব্র্যাকেট ক্লোজ, এখন ফলাফল লেয়ার পালা মানে শর্ত লেয়ার শেষ, কমা কী হবে আমাদের গুড হবে, গুড, ঠিক আছে। আর অন্যথায় ব্যাট, ব্যাট, ঠিক আছে, ইনভার্টেড কমা ব্যাট, ব্র্যাকেট ক্লোজ ইন্টারফেস শেষ। আসছে এই দেন ব্যাট আসছে, কারণ কি বলেন তো, 80 তো পাইছে একটাতে, 80 পাইছে কয়টাতে, একটাতে। এখন যদি এইটাতেও 80 দেই, বুড়াই পড়ছে, মানে বাধ্যতামূলক, এইটাতেও 80 পার লাগবে, এটাতেও 80 পার লাগবে, দুটাতে 80 পার লাগবো, দুটা শর্ত পূরণ করুন লাগবো, শর্ত পূরণ করলেই একমাত্র তখন গুড হইব। এইটার ক্ষেত্রে আপনি যদি দুটো শর্ত পূরণ করা লাগে তখন অ্যান্ড ব্যবহার করতে হবে, দুটা সেন্টেন্স যদি বাধ্যতামূলক হয়। এখন আমি যদি আপনারে বলি, হ্যাঁ স্বাভাবিকভাবে এখন কথাতে আসি আমরা, এখন বলছি আমি যদি এই তারেক ভাই আর হচ্ছে মনে করেন সাকিব ভাই দুইজনে যা, তাহলে আমি যাই, তো শর্ত কয়টা আইন, তারেক ভাই রোজা লাগবো, সাকিব ভাই রোজা লাগবো, তাহলে আমি যাইম। তার মানে কি দুইজনের রেজাল্ট লাগবো, একজন গেল আরেকজন গেল না, তাহলে কিন্তু আমি যাইতাম না নাকি, এই তো কথা, বুঝতে পারছেন? ওই যে মিমাবু বুঝতেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে মনে করেন এরকম ভাবে বলতেছি আমি, মনে করেন মিম আপু আর সুমাই আপু যদি দুইজন, কালকে যদি মিম আপু আসে সুমাই আপুরা দুইজন যদি আসে, তাহলে মনে করেন এই জায়গার মধ্যে মনে করেন আমাদের তামান্নাও আসবো, ঠিক আছে। মানে মিমের রেজাল্ট লাগবো, সুমির রেজাল্ট লাগবো, দুইজন গেলে তামান্না আইবো। এখন একজন আইসে না, তামান্না কি আইবো? আইতো না, কারণ শর্ত কয়টা? দুইটা, ঠিক আছে। তাহলে আমাদের শর্ত দুইটা, কিন্তু দুজনের পূরণ করতে হবে। এখন যদি বলি না, যদি এই জায়গার ভিতরে মনে করেন মিম অথবা মনে করেন সুমি আপু, মিম অথবা কি বলছি সুমি আপু, যদি দুইজনের তো একজন আসে তাহলে আমি যাব। তার মানে কি সুমি আপু আসলে সে যাইব, আর জান্নাতুল আপু আসলেও যাইব, অর্থাৎ যে কোনো একজন গেলে হইতেছে, যে কোনো একজন গেলে কি হইতেছে না? বুঝতে পারছেন বিষয়টা? কি আমার কথা শোনা যাচ্ছে? মিম আপু বুঝতে পারছেন? জি স্যার। তাহলে অথবা বলছি, অথবা ইংরেজি কি অর, ঠিক আছে। এইটা অথবা এইটা অথবা এটা, মনে করেন আপনি অথবা সুমি, ঠিক আছে। দুইজনের তো একজন গেলে মনে করেন কালকে আমাদের তামান্না যাইব, তাহলে দুইজন তো একজন গেলেই হইতেছে, সমস্যা নাই, ঠিক আছে। আর যদি বলে না জান্নাতুল মিম এবং মানে অ্যান্ড, জান্নাতুল মিম অ্যান্ড সুমি যদি যায় তাহলে কালকে তামান্না যাইব, তাহলে অ্যান্ড মানে বুঝাইতে বাধ্যতামূলক দুটা শর্ত মানা, ঠিক আছে। আর ওর মানে বুঝাইতেছে দুইটাতে একটা মানলে হইতেছে। এই নাও দেখেন আমাদের, আমরা শর্ত বলছি দুটাই মানতে হবে, ইংলিশেও 80 পার লাগবো, বাংলাতেও 80 পার লাগবো। আর যদি এখন বলি না দুইটাতে একটার মধ্যে 80 পাইলেই সে গুড, তাহলে কী করলাম আমরা, জাস্ট এই জায়গায় এন্ডের জায়গায় অর বসাই দিলাম, অর, এই অর। এখন গুড আসছে, কারণ কি দুইটা থেকে একটা 80 পাইছি, এর লেগেই গুড, বুঝতে পারছি। এখন মনে কি এটাতে 80 পাইছে না, এটা তো 60 পাইছে, তাহলে ব্যাড হয়ে যাবো। এখন যদি এটাতে আবার বাংলাতে 80 পাইছে, সমস্যা নাই, এই যে গুড হয়ে গেছে। ক্লিয়ার? বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। আচ্ছা, বুঝতে পারলে তাহলে আমাদের এইটাও বুঝতে পারবেন, এই হাউস রেন্টের জায়গায়, হ্যাঁ হাউস রেন্টের জায়গায় আমরা অ্যান্ড ব্যবহার করছি, ঠিক আছে। মানে আমাদের দুটা শর্ত পূরণ করতে হবে, এই জায়গায় এটাও পূরণ করতে হবে, এটাও ব্যবহার করতে হবে, পূরণ করতে হবে। শর্ত পূরণ করলে আমাদের 45% হবে। তাহলে এই জায়গায় যে ফর্মুলাটা আছে এই ফর্মুলা ব্যবহার করতে হবে। এই ফর্মুলা বুঝতে পারছেন পুরোটা? অ্যান্ড দিয়ে যে করছি আমরা, করলে বুঝতে পারবেন, হ্যাঁ ওকে। এখন বলছি মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স সবার জন্য মনে করেন কত বলছে, 1500 টাকা। এটা সবার জন্য ফিল হ্যান্ডলিং করে দেবেন নিচের দিকে, দ্রুত করতে হবে এগুলো, 5 মিনিটে কাজ করতে হবে, আপনারা না সময় পাবেন না। আর ডিডাকশন বলছে কত পার্সেন্ট, 2%। ডিডাকশন মানে আপনার হচ্ছে ট্যাক্স, ডিডাকশন মানে কর্তন করবো আপনার, হ্যাঁ ট্যাক্স, এটা হ্যাঁ উৎসর্গ করা, এটা উৎসর্গ করবেন আপনি। তাহলে এই ট্যাক্স কিসের উপরে দেবো, আপনার বেসিক স্যালারির উপরে দেবো। এটা ইন্টু কয় পার্সেন্ট, 20%, না 2%, হ্যাঁ 2%। ওকে, 400 টাকা ডিডাকশন আসছে। এখন আপনার নেট পে অ্যামাউন্ট কী হবে,
সবগুলা যোগ ডিডাকশন মাইনাস, তাহলে ইকুয়াল সাম ওই সেম, বেসিক স্যালারি যোগ হাউস রেন্ট যোগ মেডিকেল যোগ ব্র্যাকেট ক্লোজ যোগ হয়ে গেছে মাইনাস, মাইনাস কোনটা ডিডাকশন শেষ। ওকে, এখন আমরা যদি নিচের দিকে টান দিই আমাদের এনাফ, এই কোনো টান দিলাম শেষ। তো দুইটা স্যালারি শেয়ার আপনাদের কাজ হচ্ছে আগামীকাল করে দেখানো আর কি। হ্যাঁ, আর হচ্ছে প্র্যাকটিস আমরা বেশি দেবো না, কারণ হচ্ছে প্র্যাকটিস ফাইলের পাশাপাশি বাংলা টাইপিং ইংলিশ টাইপ করতে হবে। আর লেভেল 2টা আপনাদের, লেভেল 3টা এই বেসের আমি যা বুঝতে পারতেছি আপনাদের পরীক্ষার পরে লেভেল 3টা হবে আর কি। সুমি আপু বলেন যারাই বলেন লেভেল 3তে আপনাদের ঢুকাই দেবো আর কি। হ্যাঁ, আর লেভেল 3 কালকে যারা ক্লাস করব লেভেল 3তে তাদের আপাতত রেগুলার হবে, সমস্যা নেই, আপনাদেরও রেগুলারই ক্লাস নেব। ঠিক আছে, তাহলে সবাই একটু প্র্যাকটিস করেন। আমার কথা হচ্ছে প্র্যাকটিস না করলে হতো না, তা আমি ক্লাস করাই নিলে আপনারা এদিক সেদিক করলে